ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যার কবলে ফেনী, যেখানে আক্রান্ত রয়েছে অন্তত 7 থেকে 8 লক্ষ মানুষ। মৃতের সংখ্যা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। গণমাধ্যমে যে মৃতের সংখ্যা আসছে তার থেকেও বেশি মৃত্যুর কথা এখানকার স্থানীয় বাসিন্দারা বলছে। গতকাল থেকে আজ পর্যন্ত ছাগলনাইয়া এসে যেটি জানতে পেরেছি যে এখন পর্যন্ত স্থানীয়রা আমাদেরকে 3টি মৃতদেহ দাফন করার কথা নিশ্চিত করেছে। অন্যদিকে ফুলগাজী, পরশুরাম এবং ছাগলনাইয়া উপজেলা কিন্তু একেবারেই যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে, যান চলাচল বিচ্ছিন্ন রয়েছে, ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে, বিদ্যুৎ ব্যবস্থা একেবারেই বিচ্ছিন্ন রয়েছে। পরিস্থিতি খুবই ভয়াবহ, আবার সংকট। উদ্ধার অভিযান যতটুকু হইতেছে তার থেকে অনেক বেশি প্রয়োজন ছিল। স্বেচ্ছাসেবীরা কাজ করতেছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ ইকুইপমেন্টের অভাবে স্বেচ্ছাসেবকরা ঠিকভাবে কাজ করতে পারতেছে না। এদিকে খাবার সংকট, পানি সংকট, ওষুধের সংকট, সব মিলিয়ে খুব ভয়াবহ একটা অবস্থা যাইতেছে। কিছু কিছু মানুষের ক্ষেত্রে খাবার দেওয়ার চেষ্টা করছে স্বেচ্ছাসেবীরা, অন্যদিকে উদ্ধার অভিযানে নেমেছে সেনাবাহিনী। তবে সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবীরা চেষ্টা করলেও একটা পর্যায়ে আমরা এখানে দেখেছি যে বিভিন্ন স্বেচ্ছাসেবীরাও কিন্তু উদ্ধার অভিযানে এসে আটকে পড়ার কথা আমাদেরকে জানিয়েছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। এই পানি কবে নাগাদ নামবে সেটি এখনো পর্যন্ত আসলে ধারণা করা যাচ্ছে না। গত 2 দিন থেমে থেমে অল্প সংখ্যক বৃষ্টি হলেও এটি মূলত ভারতের উজানের পানি, যেগুলো গ্রামের পর গ্রাম প্লাবিত করেছে এখানকার মানুষকে, এবং মানুষ বাড়িঘর রেখে আশ্রয়কেন্দ্রগুলোতে তারা আশ্রয় নিচ্ছে। তবে আশ্রয়কেন্দ্রগুলোর ক্ষেত্রেও আমরা বেশ কিছু আশ্রয়কেন্দ্র আক্রান্ত হতে আমরা দেখেছি। অন্যদিকে হেলিকপ্টার দিয়ে সেনাবাহিনী তাদের যে খাদ্য সহায়তা সেটি দেওয়ার চেষ্টা করছে এবং মৃতদেহ উদ্ধার করছে বলে আমাদেরকে স্থানীয়রা জানাচ্ছে। এর পাশাপাশি পুরোপুরি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় মানুষ কেউই কিন্তু কারোর সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারছে না। গণমাধ্যমের যে সঠিক সংবাদ সেটিও কিন্তু প্রকাশ করা যাচ্ছে না। এর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ফুলগাজী এবং পরশুরাম, তারপরেই রয়েছে ছাগলনাইয়া। তবে কি পরিমাণ হতাহত বা মৃতের খবর সেটি যেহেতু এখন পর্যন্ত ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন রয়েছে সেটি বলা যাচ্ছে না। দোকানপাট সবকিছুই বন্ধ রয়েছে। মানুষের ইতিমধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন থাকার ফলে খাদ্য সংকট কিন্তু দেখা দিতে শুরু করেছে। আজকে 5 দিন ফেনীর সাথে ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরামের কোনো যোগাযোগ নাই, কোনো বিদ্যুৎ সংযোগ, ইন্টারনেট সংযোগ কোনো কিছুই নাই, পর্যাপ্ত পরিমাণ খাবার নাই। মানুষ অনেক কষ্ট করতেছে। এই বন্যা মনে হয় আমি না, আমার বাপ দাদা কেউ দেখে না এই পর্যন্ত। পৃথিবীর ইতিহাসে মনে হয় যে ফেনী জেলায় এরকম বন্যা, ভয়াবহ বন্যা আর কখনো দেখে নাই। স্পিড বোটগুলো দিয়ে ঢাকা এবং বিভিন্ন স্থান থেকে স্বেচ্ছাসেবীরা আসার খবর গণমাধ্যমে বরাত দিয়ে শোনা গেলেও সেটি আসলে পর্যাপ্ত পরিমাণে নয় বলছে এখানকার স্থানীয়রা। আমার কাছে এখনকার মতো ফেনী থেকে এই ছিল সর্বশেষ। এম এ আকাশ, ইত্তেফাক, ফেনী।